খাওয়ার টেবিলে প্রতিদিনের একটি অতি চেনা দৃশ্য। বাবা আর বাচ্চাদের প্লেটে যত্ন করে তুলে দেওয়া হয়েছে সবচেয়ে ভালো মাছের টুকরোটি কিংবা একদম নিখুঁত গোল রুটিটা, আর মা নিজের প্লেটে তুলে নিচ্ছেন মাছের লেজ, কানকো অথবা সেঁকতে গিয়ে একটু পুড়ে যাওয়া রুটিটা। কেউ জিজ্ঞেস করলে মা হয়তো খুব স্বাভাবিকভাবে হাসি মুখে বলছেন, আমার তো এই পোড়াটাই ভালো লাগে রে, অথবা তোরা পেট ভরে খেলেই আমার এমনিতেই পেট ভরে যায়। আপাত দৃষ্টিতে এই দৃশ্যটিকে আমাদের সমাজ আদর্শ মায়ের চূড়ান্ত নিদর্শন হিসেবে মহিমান্বিত করে। আমরা কবিতায়, নাটকে, সিনেমায় মায়ের এই স্যাক্রিফাইস বা ত্যাগকে গ্লোরিফাই করি, কিন্তু শিশু মনস্তত্ত্ব এবং ফ্যামিলি ডাইনামিক্স বলছে মায়ের এই শহীদ সাজার প্রবণতা আসলে পরিবারের জন্য এবং খোদ বাচ্চার মানসিক বিকাশের জন্য একটি নীরব বিষ। কিডোরা স্মার্ট প্যারেন্টিং এর আজকের এই ডিপ সাইকোলজিক্যাল ভিডিওতে আমরা জানব মায়ের এই মহিমান্বিত ত্যাগের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা এবং বাচ্চার ওপর এর সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব সম্পর্কে। মাটার কমপ্লেক্স বা শহীদ সাজার এই মনস্তত্ত্ব আমাদের সমাজ যুগ যুগ ধরে মেয়েদের মস্তিষ্কে একটি জিনিস গেঁথে দিয়েছে। তুমি যদি ভালো মা হতে চাও তবে তোমাকে সবার শেষে খেতে হবে, নিজের শখ বিসর্জন দিতে হবে এবং নিজের পরিচয়ের মৃত্যু ঘটাতে হবে। সাইকোলজিতে একে বলা হয় ম্যাটারনাল মাটায়ার কমপ্লেক্স। মায়েরা অবচেতনভাবেই বিশ্বাস করতে শুরু করেন যে নিজে কষ্ট না পেলে বা নিজের ভালো লাগাগুলোকে গলা টিপে না মারলে হয়তো তার মাতৃত্ব পূর্ণাঙ্গ হচ্ছে না। কিন্তু এই ত্যাগের আড়ালে মায়ের নিজের ভেতরে জমতে থাকে এক পাহাড় সমান অভিমান, হতাশা এবং না পাওয়ার বিষণ্ণতা, যা পরবর্তীতে খিটখিটে মেজাজ বা ডিপ্রেশন হিসেবে প্রকাশ পায়। এই ত্যাগ আপনার সন্তানের মনে কি প্রভাব ফেলছে? আপনি ভাবছেন আপনার এই স্যাক্রিফাইস দেখে আপনার সন্তান আপনাকে আরো বেশি ভালোবাসবে বা সম্মান করবে? বাস্তবতা হলো আপনার এই আচরণ বাচ্চার মস্তিষ্কে অত্যন্ত ক্ষতিকর কিছু প্রোগ্রামিং সেট করে দিচ্ছে। আপনার মেয়ে সন্তানটি যখন প্রতিদিন দেখছে মা সবচেয়ে খারাপ জিনিসটা খাচ্ছে এবং সবার শেষে ঘুমাচ্ছে, তখন সে অবচেতনভাবে শেখে নারী হওয়া মানেই নিজের কোনো দাম নেই, আমাকেও বড় হয়ে এভাবেই নিজের স্বপ্ন আর অধিকার বিসর্জন দিতে হবে। এটি ওই মেয়েটির সেলফ এস্টিম বা আত্মসম্মান বোধ চিরতরে পঙ্গু করে দেয়। আপনার ছেলে সন্তানটি শিখছে ছেলেরা সব সময় সেরা জিনিসটা পাবে আর ঘরের মেয়েরা উচ্ছিষ্ট বা কম দামি জিনিসটা নেবে। এই এন্টাইটেলমেন্ট বা পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে বড় হওয়া ছেলেটি ভবিষ্যতে তার স্ত্রীর কাছেও ঠিক একই রকম আত্মত্যাগ আশা করবে। বাচ্চারা যখন বড় হয়ে বুঝতে পারে যে তার মা নিজের পুরো জীবন, স্বপ্ন এবং সামান্য এক টুকরো ভালো খাবারও তাদের জন্য বিসর্জন দিয়েছেন, তখন তাদের ঘাড়ে এক বিশাল মানসিক অপরাধবোধ চেপে বসে। তারা সব সময় মায়ের এই ঋণ শোধ করার এক অসম্ভব মানসিক চাপে ভোগে। স্মার্ট প্যারেন্টিং সলিউশন হলো চক্রটি কিভাবে ভাঙবেন। একটি খালি গ্লাস থেকে যেমন অন্যকে পানি দেওয়া যায় না, তেমনি নিজে ভালো না থাকলে পরিবারকেও ভালো রাখা যায় না। ভালো প্যারেন্টিং এর প্রথম শর্তই হলো সেলফ কেয়ার, মানে আগে নিজের যত্ন নেওয়া। খাবার টেবিলে সেরা মাছের টুকরোটা শুধু বাবা বা বাচ্চার জন্য নয়, সেটি সমানভাবে মায়েরও প্রাপ্য। একদিন বাচ্চা ভালোটা খাবে, আরেকদিন আপনি খাবেন। এতে বাচ্চা শেখে যে পরিবারের প্রতিটি মানুষের, এমনকি মায়েরও নিজের পছন্দ এবং অধিকার আছে। বাচ্চার পরিচয়ের আড়ালে নিজের পরিচয় হারাবেন না। দিনে অন্তত কিছুটা সময় নিজের বই পড়া, স্কিন কেয়ার বা নিজের পছন্দের কোনো কাজের জন্য রাখুন। বাচ্চাকে বুঝতে দিন যে মা কোনো সুপার হিউম্যান বা স্যাক্রিফাইসিং মেশিন নয়। মাও একজন সাধারণ মানুষ, যার ভালো খাবার খেতে ইচ্ছে করে,
যার নিজের শখ আছে এবং যার বিশ্রাম প্রয়োজন। ভালো মা হওয়ার মানে এই নয় যে আপনাকে সব সময় পরিবারের সবার শেষে খেতে হবে বা নিজের সমস্ত শখ বিসর্জন দিতে হবে। আপনার সন্তানের একজন ত্যাগী বা শহীদ মায়ের চেয়ে একজন সুখী, সুস্থ এবং আত্মবিশ্বাসী মাকে অনেক বেশি প্রয়োজন। খাওয়ার টেবিলে ভালো খাবারটিতে নিজের অধিকারটুকু স্বাভাবিকভাবে গ্রহণ করার মাধ্যমে আপনি শুধু নিজেকেই সম্মান করছেন না, বরং আপনার সন্তানকেও আত্মসম্মান বোধের সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল শিক্ষাটি দিচ্ছেন। নিজেকে ভালোবাসা বা নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়, বরং একটি শূন্য গ্লাস থেকে যেমন অন্যকে পানি দেওয়া যায় না, তেমনি নিজে ভালো না থেকে পরিবারকেও ভালো রাখা যায় না। এটি স্মার্ট প্যারেন্টিং এর প্রথম ধাপ। এই সুন্দর আর্টিকেলটা আমি পেয়েছি কিডোরা প্যারেন্টিং পেজ থেকে। কিডোরা প্যারেন্টিং পেজকে অনেক অনেক ধন্যবাদ।